আমাকে যখন বাধা দেয় আমি রাগ করে ফেলি। দলের সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানাকে বহিষ্কার করা হলেও তিনি ভোটের মাঠ ছাড়েনি। তার এই অবস্থাকে কেন্দ্র করে শুরু হওয়া বিদ্রোহী প্রার্থীদের সংকট এখন ছড়িয়ে পড়েছে দেশ জুড়ে। বিএনপি ও তার জোটসঙ্গীদের নির্বাচনের মাঠে স্বতন্ত্র বিদ্রোহী প্রার্থীরা অস্থিরতার বড় কারণ হয়ে দাঁড়িয়েছে প্রায় অর্ধশত আসনে। বাগেরহাট 1 আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী কপিল কৃষ্ণ মণ্ডল। তবে এই আসনে দীর্ঘদিনের লড়াকু সৈনিক ত্যাগী বিএনপির নেতা ইঞ্জিনিয়ার অ্যাডভোকেট মাসুদ রানা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবে বলে জানিয়েছেন। এতে করে বাগেরহাট 1 আসনে বিএনপি ও তার জোটের নির্বাচনের কৌশল নতুন করে চ্যালেঞ্জের মুখে পড়েছে। একই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে পটুয়াখালী 3 আসনে। সেখানে বিএনপি জোটের প্রার্থী নুরুল হক নুরের বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে দলের পথ হারানো নেতা হাসান মাহমুদ। ধৈর্যের বাঁধ ভেঙে গেলে কিন্তু বাম ডান দেখবো না, পরিষ্কার কথা। বিদ্রোহী প্রার্থীর কারণে ভোটের আশঙ্কা জটিল হয়ে উঠছে বলে জানাচ্ছে স্থানীয় নেতাকর্মীরা। দলীয় সূত্রে জানা যায়, আগের নির্বাচনে নোয়াখালী ও নারায়ণগঞ্জ জেলার মতো জায়গায় সুবিধাজনক অবস্থায় থাকলেও এবার বিদ্রোহী প্রার্থীর কারণে ওইসব আসনের হিসাব নিকাশ বদলে যাচ্ছে। ইতিমধ্যে অন্তত 10 জন নেতাকে দল থেকে বহিষ্কার করা হলেও পরিস্থিতির দৃশ্যমান পরিবর্তন হয়নি। তবে বিএনপির নেতারা আশাবাদী, দলের ডাকে বা দলের সারায় বিএনপির সমর্থিত প্রার্থীর পিছনেই কাজ করবে তারা। এদিকে বিদ্রোহী প্রার্থীর চাপে পাশাপাশি 3টি আসনে প্রার্থী শূন্যতার আশঙ্কায় ভাবছে বিএনপি। নির্বাচন কমিশনের আপিল নিষ্পত্তি যশোর 4, চট্টগ্রাম 2, কুড়িগ্রাম 4 সহ মোট 10টি আসনে বিএনপির প্রার্থীদের প্রার্থিতা বাতিল হয়েছে। এর মধ্যে যশোর 4 আসনের দলের এক নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে থাকলেও বাকি 3টি আসন ফিরে পেতে সংশ্লিষ্ট বিএনপি নেতারা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। যে 3টি আসনে বিএনপির প্রার্থীরা প্রার্থিতা হারিয়েছেন সেখানে অবশ্য বিএনপির জোটভুক্ত গণ অধিকার পরিষদের প্রার্থী রয়েছেন। তবে এখনো কয়েকটি আসনে বিএনপির প্রার্থিতা বাতিল হলে সেই মাঠগুলো এখন ফাঁকা। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, ফলো দিবেন, সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।